আইস বায়ো সার্ভাইভাল পার্ট 2-তে। তো এটা কিন্তু আগের এপিসোডে আপনারা দেখেছিলেন, আমরা একটা জায়গায় ছিলাম, যে জায়গাটায় আমরা এখন আর থাকতে পারবো না। আমি বলছিলাম আগের এপিসোডে আমি বললাম সব কিছু একদম নর্মাল ওয়ার্ডে চলে আসবে আইস বায়ো থেকে, কিন্তু গ্যাস এটা না এমন একটা ওয়ার্ড গ্যাস, আমি জানতাম না এটা। আমি রেগুলার একটা ওয়ার্ড ভাবছি, তো এটা রেগুলার সেই ওয়ার্ড গ্যাস। আমি যেটা বলছিলাম, সো এটা না আইস বায়ো সার্ভাইভাল। তো এখানে আমার বললাম সার্ভাইভ করা সম্ভব না, এখানে কোনো খাবার দাবার পাওয়া যাবে না গাইস। আমি কিন্তু সিরিয়াসলি বলছি গাইস, না আমি অনেক মজা করতাম, অনেক দৌড়াদৌড়ি করতাম, কিন্তু গাইস এটা কিন্তু আইস বায়ো সার্ভাইভাল, সার্ভাইভ করা অনেক কঠিন, আর এটা অনেক ছোট, দেখতেই পাচ্ছেন এভাবে আমরা পড়বো। তো গাইস আজকে দেখা যাক আজকে আমি কি করব। আর গাইস আমাদের কাছে না একটা ভালো আইডিয়া আছে। আইডিয়াটা বলতেছি, আমরা পাহাড়ের মধ্যে আমাদের বাসা বানাবো, আর আমাদের সার্ভাইভ করার জন্য হলাম সব থেকে বেস্ট একটা জিনিস আমি বের করছি, দেখাচ্ছি। এই স্নোবলগুলো দিয়ে না আমরা সার্ভাইভ করতে পারবো, সার্ভাইভ করা সম্ভব এই স্নোবল দিয়ে, কিন্তু কিভাবে সেটা আপনারা পরেই দেখবেন। গ্যাস ওদিকে না একটা কেভ আছে গ্যাস, এখানে আবার আইস এন্টিটি না চলে আসে, মানে গেছে আমি সিরিয়াসলি বলতেছি গ্যাস, আমি কোনো মজা করার মোড়ে নাই। গ্যাস এই যে আমাদের সেই জায়গা যেখানে আমি আমার বাসা বানিয়েছি, তো এখানে আমি 18টা আয়রন পেয়েছিলাম। তো আমাদের এখানে উডও আছে কিন্তু খুব কম পরিমাণের, তার জন্য আমাদের অনেক স্যাপলিং লাগবে গাইস, সিরিয়াসলি। আমাদের কাছে কোল নাই, না আমাদের কাছে কোল নাই। আর গাইস এইখানে গেমটা অনেক ল্যাগ করে, বাট আমার গেমটা ল্যাগ করছে না। তো গাইস আমি বুঝতে পারছি না কিছু, যাই হোক। তো আমরা এখন কি করবো গাইস, কিছু তো একটা করতেই হবে, খালি থাকলে কি হবে। আমরা একটু ঘোরাঘুরি করি, ফার্স্ট পার্সন আসে। আউচ ভাই, এই যে এই স্নো বলগুলোতে আমাদের সার্ভাইভ করা পসিবল, সেটা দেখানোর জন্য গেছি, আসলে দেখানোর জন্যই গেছি, আবার চলে আসলাম কেন গাইস। তো আমি যেটা বলছিলাম, এই যে আমরা কিন্তু স্নো ব্লক থেকে যতগুলো ইচ্ছে ততগুলো বানাতে পারবো। যেটা বলছিলাম এখন আমার 16টা স্নো ব্লক হয়ে গেছে, তো এখনো কিন্তু কাজ শেষ হয়নি, আমাদের অনেক স্নোবল জোগাড় করা লাগবে। আও আর গাছ শুনেন, ওই পাশে কিন্তু ট্রিও আছে, যে জায়গাটা পাইছিলাম। আর আমাদের এখানে একটা লোকেশন বোঝার জন্য একটা করা লাগবে, টাউন বিল বারবার হাঁটাই যায়, ওই জায়গাটায় নাকি এই জায়গাটায়। আল্লাহ আল্লাহ, ও ট্রি,
এই জায়গাটা আমরা কিছু ট্রি পাবো। আর এই জায়গায় অনেকগুলো সিপলিং আছে, আমার কাছে কোনো সিপলিং নাই তাও। আর গাছ ওই ওখানে কিন্তু কলও আছে, এখানে অনেক গ্রাস আছে, মাটি আছে। তো আমাদের কাছে আয়রন আছে, তো আয়রন দিয়ে আমরা ওয়াটার বাকেট বানাতে পারবো, কারণ এখানে অনেক ওয়াটার বাকেট আছে। আর ডাট দিয়ে আমরা একটা সিড দিয়ে ফার্ম তৈরি করতে পারবো, গরুর ফার্ম। একটা গরু পেলে কোটি কোটিটা পেয়ে যাবো। বাস এই যে আমাদের কাছে 18টা আয়রন আছে। তো এখন আমাদের তো বাকেট একটা বাকেট নিলেই হচ্ছে, কারণ বাকি আয়রনগুলো কাজে লাগবে। আমাদের কাছে উড আছে, উড দিয়ে যদি তাই এটা এখন আমাদের বেশ। এবার আমরা যাবো হলো ওয়াটারের কাছে, যেহেতু পিসফুল মোড খেলছি। ওয়াটার একটু নিচে পাওয়া যাবে, যেটা আগের এপিসোডে হালকা আপনারা দেখছিলেন। আমি কি পাবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, না আই আই গ্যাস। এই ওয়ার্ডে এমন একটা ওয়ার্ড যেটা মাধ্যমে আমি বলেই রাখি, এখানে ছিল কোনো হ্যাকাররাও সার্ভাইভ করতে পারবে না। আমরা একটু বেটার পিকাক্স বানাবো, তো আয়রন পিকাক্স বানাতে হবে আমাদের। আয়রন পিকাক্স, এবার আমি আয়রনগুলো রাখি, আমার বাকেটটা রাখি, স্নোবল রাখি, ডার্টগুলো রাখি, আয়রন পিকাক্স থাকবে, এক্সট্রা রাখলাম। সুগার ক্যান ফার্ম বানাতে হবে। হ্যাঁ ভাই, রাত হয়ে গেছে, টর্চ লাগবে তো আমাদের। টর্চগুলো রাখছি, ফেলে দিচ্ছি কেন? গাইস আমরা একটা কাজ করি, তোর ওয়াটার বাকেট অনেক প্রয়োজন। আমি সাথে সাথে টাচ করতেছিলাম, এটা কি ইয়েলো টেলো সব ফ্লাওয়ার্স, ইয়েলো ফ্লাওয়ার্স এখানে পাওয়া যাবে ভাই। ওই পাশটাকে নামতে হবে। গুড, ওয়াটার বাকেট পেয়ে গেছি গাইস। এবার আমাদের কোনো ঝামেলা হবে না, সহজে এমএলজি করতে পারবো, দেখবেন। এই তো হয়ে গেছে, ইজি পিজি।
দাঁড়ান, এদিকে লোকেশন, এদিকে টর্চ লাগিয়ে রেখেছি। গাইস, এই কেভের মধ্যে যেতে হবে। যাবো গাইস। গেস ওখান থেকে আয়রনগুলো মাইন করছি। আর কেভটা বেশি বড় না, অনেক ছোট্ট পুচকে একটা কেভ। বাট কেভটা কিন্তু অনেক ভালো। কি সুন্দর লাগছে গাইস, পাহাড়ের ভিতরে একটা কেভ। গাইস, আইস বায়োম সার্ভাইভাল মানে বুঝতে পারছেন? গাইস দেখেন, এই টর্চের গরমে এগুলো হয়ে গেছে। গাছ ওই পাশে কিন্তু আরো বড় আছে, কিন্তু আমি ওই জায়গাটা চাইতে যাচ্ছি না। 1 সেকেন্ড, এটা কি? ও শিট, পড়তাম, ভয় লাগছে। এখানে আগের এপিসোডে আমি মরছিলাম। গাছ আমাদের আয়রন পিকাসটা আছে না, 5টা আয়রন পেয়েছে। ওয়াটার বাকেট আমাদের কাজে লাগবে। আমরা একটা আয়রন শোভেল বানাবো। আমরা একটু ডার্ট কালেক্ট করে আনবো। তার জন্য এখন আমরা সকাল হলো কেমনে ইজিলি একটা মিলজি করবো মনে হচ্ছে। ও শিট গাছ, তো এখান থেকে আমরা কিছুটা ডার্ট কালেক্ট করি। ওয়াও, মারতে না মারতে একটা গাইস। তো ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতগুলো ডার্ট কালেক্ট করে ফেলছি। এন্ড চার যেহেতু কালেক্ট করছি, লেটস গো। বেশ, এখান থেকে ভালোই ডার্ট পেয়েছি। এখানে 3টা ডার্ট না, এ হা করে আছে, খাবে, তুমি খাও ডার্ট। ভাই বেশ, আমি বলছিলাম আমাদের স্নো স্নো ইয়েগুলো দিয়ে হলাম সার্ভাইভ করা সম্ভব। তো এগুলো নিলে হলাম অনেক ভালো হয়, কারণ আমাদের সার্ভাইভ করতে অনেক সম্ভব। তো এই স্নোগুলো আমরা স্নো বলগুলো রেখে দিব। দেখেন কি সুন্দর বাড়ি। গাইস, এখন আমরা একটু মানে গে ভাই, বুঝলাম না। তো আমি যেটা বলছিলাম, এখন আমরা একটু স্নো কানেক্ট করব, তারপর আপনাদের সাথে দেখা করব।
এরকম ওয়াটার দিলে বেশি স্নো যাবে। গ্যাস দেখেন কতগুলো স্নো গেছে মনে হয় ওখানে, অনেকগুলো। গাইস আমরা যদি একটু ভালো হয় ওই দিক থেকে, মানে কি ভাই, আরে ওয়াটার বাকেট নিয়ে না আমার অনেক সুবিধা হয়েছে গাইস। একবার এখানে উঠে নি গাইস। স্নোবল কালেক্ট করার এই ট্রিকটা আপনারা আমার কাছ থেকে শিখে রাখেন। তারাও এই ট্রিকটা ইউজ করলে না অনেক বেশি করে ও ভালো করে হলো স্নোবল কালেক্ট করা যায়, যাতে আয়রন পিকআপ সব ভেঙে যায়। সো গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, নয় কিন্তু এইসব স্নোবল আপনার গায়ে ছুঁড়ে মারবো। টু 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 টু। গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব করেন ও বেল আইকনটা অন করে দেন। তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।